নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আর সকাল সকাল চলে এসেছি আমি তোমাদের কাছে ব্লগ নিয়ে। দেখো আমার বাগানে কি সুন্দর মাধবীলতা ফুল ফুটেছে আর নয়নতারাও ফুটেছে। আর এগুলো তো রোজই ফোটে, পত্তলিকা ফুলগুলো আমার রোজই ফোটে। দেখো কি দারুণ লাগছে না? আর যে ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা আছে, পরে রোদ উঠবে কিনা জানি না। আমার বাগানে রোজ কিছু না কিছু ফুল ফুটবেই, এদিকে মাধবীলতা, এদিকে গোলাপ। চলো বাসি কাজগুলো আগে সেরে নিই। দেখো আমার কাজের বউ ঘর পরিষ্কার করে দিচ্ছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, মুছে দিচ্ছে। চলো আমি রান্নায় যাই। আজকে বিশেষ কিছু রান্না করব না, মাছের ঝোল আর ঘি উচ্ছে ভাজা। আমার মেয়ে ফোন করেছিল, মা পার্লার যাবে? আমি বললাম হ্যাঁ, সঙ্গে সঙ্গে রেডি। পার্লার গেলাম আর কি কি করলাম তোমাদের সাথে সবটাই শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আর দেখো আমরা লিফটে করে ওপরে উঠে গেলাম। একটু নতুন রূপে সাজতে ইচ্ছে করছিল, তাই মেয়ের সাথে চলে এলাম। দেখো কোথায় এসেছি, আমরা এসেছি হাবিবসে। আমি হেয়ার ম্যাসেজ করাবো আর ফেস ম্যাসেজ করাবো। চলো দেখি কেমন করে, তারপর তোমাদেরকে সবটাই আমি বলবো বা দেখাবো। আমার গুড়িয়াও পুজোর প্রস্তুতি নিচ্ছে। আমার গুড়িয়া কেরাটিন করাবে। দেখো এইসব আমরা কিচ্ছু জানি না, কিন্তু ওদের কাছ থেকে সব শিখে নিচ্ছি। হ্যাঁ, এগুলো আমাদের সময় ছিল বলো তো তোমরা? এখন মেয়েরা ছেলেরা যা বলছে, মা এটা করো ওটা করো, তাই করছি। দেখো আমার মেয়ে বসে গেছে, তারপর এবার আমি হেয়ার ম্যাসেজ করবো। তোমাদের এই আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে, তোমরা দেখতে থাকো। আর একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর একটা সাবস্ক্রাইবও করে দেবে। হেয়ার ম্যাসেজের সাথে বডি ম্যাসেজও করে দিচ্ছে। পুজোর সময় এখানে প্লেস পাওয়া যায় না, এত ভিড় হয়। আর এখন একটু একটু ফাঁকা, হ্যাঁ ভিড় আছে কিন্তু ফাঁকা একটু। তো তোমরা এখানে আসতে চাইলে আসতে পারো। এই পার্লারের মেয়েটাকে আমি বলছিলাম যে আমার চোখের কালিগুলো চলে যাবে, তো ওরা বলছিল যে না, জেনেটিক হলে যাবে না, তবে একটু হালকা হবে। তো আমি তো হার্বাল প্রোডাক্ট ইউজ করি, আমার কোনো প্রোডাক্টই মুখে সহ্য। এই যে ফেসিয়াল যদি করি তাহলে আমার ওই ক্রিম সহ্য হবে না, মুখে সব র্যাশ বেরিয়ে যাবে। ওই জন্য আমি ফেসিয়াল করতে যাই না, কোনো পার্লারে আমি ফেসিয়াল করতে যাই না, শুধু আইব্রো করি আর চুলটা কেটে নিই, পুজোর সময় চলে আসি। ওরা বলল না, আমাদের কাছে হার্বাল প্রোডাক্টেরই ফেসিয়াল করা হয়। ওই জন্য আমি বললাম দেখবো তাহলে এবারে ট্রাই করে যে আমার মুখে শ্যুট হচ্ছে কি না। চলো আমার অয়েল ম্যাসেজ হয়ে গেল, এবার ফেস ম্যাসেজ করব। আমি বেডে শুয়ে পড়েছি, এবার আমার ফেস ম্যাসেজ হবে। তো তোমাদেরকে আগে দেখিয়ে দিলাম। আমার গুড়িয়া একবার করে আসছে আর মাকে ভিডিও তুলে দিচ্ছে। আমার ফেস ম্যাসেজ হয়ে গেছে, এবার আমি চুলটা ওয়াশ হলেই হয়ে যাবে। চলো আমার মেয়েরও হয়ে গেছে কেরাটিন, এবার আমার মেয়ের চুলটা স্ট্রেট করছে আর ওদের সাথে গল্প করছি। ওরা বলছে কাকিমা আমারও একটা চ্যানেল আছে, তো ঠিক আছে হ্যাঁ, আমি বললাম আমার চ্যানেলটা দেখো। আমারও এবার চুলটা ওয়াশ করে দিচ্ছে। চলো ওয়াশ করে নিই, তারপর তোমাদের সাথে আসছি।
আমার চুলটা শুকিয়ে দিল হেয়ার ড্রায়ার দিয়ে। আর দেখো আমার চুলটা কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে বলবে। চলো, খুব খিদে পেয়েছে আমার মেয়ের আর আমার। নিচেই একটা রেস্টুরেন্ট আছে, সেখানে আমরা খেয়ে নেব। দেখো আমরা কি অর্ডার করেছি, তোমরা দেখতে থাকো। কোরিয়ান চিকেন উইংস, এটা হচ্ছে মুরগির ডানা। খেতে বেশ লাগছিল, প্রচুর টেস্টি, গরম একদম দিয়েছে। সামনেই সি লেদার্স, তার জন্য মেয়েকে বললাম চল, একজোড়া জুতো কিনবো, ওই জন্যেই চলে এলাম সি লেদার্সে। কোনটা নেব আর কোনটা নেব না কনফিউজ হয়ে যাচ্ছি। এত জুতো দেখলে কি কখনো বোঝা যায় কোনটা নেব? তাও একটা চুজ করলাম। মেয়েও বললো, বলছে মা এই জুতোটা ভালো, এটা পরে দেখো। তো চলো তোমাদেরকে পরেই দেখাবো কোনটা নিলাম। তোমাদেরকে একবার সি লেদার্সটা দেখিয়েও দিলাম। চলো এবার টোটো করে নিয়েছি। এবার আমার মেয়ে আর আমি যাচ্ছি। একবারই টোটোওয়ালাকে বলে দিয়েছি মেয়েকে ছেড়ে তারপর আমার বাড়িতে ছেড়ে দেবে। আর চলো আমার নাতনির জন্য কিছু কিনে নেব রাস্তায়। বন্ধুরা, তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, আমার 922 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তোমরা হেল্প করছো বলে হচ্ছে, তোমরা আর একটু হেল্প করো আমার, তাহলে আর 1K হয়ে যাবে। তোমরা পাশে থেকো, সাথে থেকো। আরেকটা আমি নতুন ব্লগ নিয়ে কাল আবার ফিরে আসবো।